ক্লাস 7 আজকে বিউটি অ্যান্ড দ্য বিস্ট ডে 3 চলছে। আমরা ইউনিট 1 শেষ করেছি। ইউনিট 1 শেষ করতে আমাদের দুদিন সময় লেগেছে, তাই না? আজকে আমরা ক্লাস 7 8 7 5 6 7 ঠিক আছে। আজকে আমরা কি করব? পিডিএফ লোড হতে এত সময় লাগছে। ঠিক আছে, লোড হয়ে গেছে। পেজ নাম্বার 35 36। দেখো আজকে ইউনিট 2 আছে। ইউনিট 2টা রোমানে লেখা আছে, আমরা রোমানে লিখব। ইউনিট 1 2 চলো ক্লাস 7 ইউনিট 2 বের করবে পেজ নাম্বার 36। ঠিক আছে, আজকের এই ইউনিটটাই সম্ভবত শেষ ইউনিট, লাস্ট। হ্যাঁ, দুটো ইউনিট রয়েছে, আমরা আজকে যতটুকু হয় চেষ্টা করব পড়তে। দেখো পেজ নাম্বার 36 এ এর আগের দিন আমরা এটুকু পড়লাম যে বেলের যে বাবা তিনি শহরে গিয়েছিলেন, যে তার একটা বাণিজ্য জাহাজ ফিরে এসেছে। কোনো ক্রমে সেটি প্রবল সামুদ্রিক ঝড়ের হাত থেকে বেঁচেছিল। তিনি সেখানে কোনো মূল্যবান সম্পদ রয়েছে কিনা দেখার জন্য গেলেন এবং গিয়ে দেখলেন যে যারা তার কাছে যারা পাওনা পেত, পাওনাদাররা তার পৌঁছানোর আগেই কি করেছে, সেই জাহাজটাকে বাজেয়াপ্ত করে নিয়েছে। তাই তিনি কি করলেন, খালি হাতে যখন ফিরছিলেন রাস্তার মাঝে তিনি কিন্তু পথ হারিয়ে ফেললেন। পথ হারিয়ে তিনি একটা ঝলমলে প্রাসাদে ঢুকলেন। সেই প্রাসাদে তিনি সেই রাতটা কাটালেন, খাবার খেলেন। সকালবেলা ফিরে আসার সময় যখন তিনি একটি গোলাপের বাগান দেখলো, তার ছোট মেয়ের কথা মনে পড়লো। ছোট মেয়ে হচ্ছে বেল, যে কি করেছিল, তার জন্য একটি গোলাপ আনতে বলেছিল। সে সেই বাগানের সবচেয়ে সুন্দর গোলাপ ফুলটা ছিঁড়তেই তার সামনাসামনি মুখোমুখি একটা সবচেয়ে কুৎসিত দেখতে ভয়ানক একটা হিডিয়াস বিস্ট, একটা দানবের কিন্তু তার দেখা হলো। সেই দানব তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিল। তখন সেই লোকটা বলল যে সে ফুলটা কি করেছে, শুধুমাত্র তার মেয়ের জন্য ছিঁড়েছে। অনেক অনুরোধ করার পরে সেই দানব তাকে যেতে দিতে রাজি হলো, এই শর্ত দিয়ে যে তাকে অথবা বেলেকে নিজের ইচ্ছায় এই প্রাসাদে তার সঙ্গে থাকতে আসতে হবে। সেই ব্যবসায়ী বাড়িতে গিয়ে বেলের কাছ থেকে কথাটা লুকিয়ে রাখার চেষ্টা করলো, কিন্তু বেল কি করলো, গোপন কথাটাকে বের করে জেনে নিল এবং সে স্বইচ্ছায় সেই দানবের সঙ্গে তার প্রাসাদে থাকার জন্য চলে গেল। এবং সেই দানব তাকে কি করলো, কাইন্ডলি রিসিভ করলো এবং বললো আপনি হচ্ছেন এই প্রাসাদের মিস্ট্রেস এন্ড আই এম এ সার্ভেন্ট। এই অবধি আমরা পড়েছিলাম। ইউনিট 2 শুরু হচ্ছে, দেখো প্রত্যেকে আঙুল দেবে। The beast gave her lavish clothing and food and carried on lengthy conversation with her. সেই যে বিস্ট ছিল, সেই যে দানবটা ছিল, সেই দানবটা কি করলো, gave her lavish clothes। আচ্ছা, lavish মানে হচ্ছে জেনারেস, উদার, এখানে হচ্ছে প্রচুর। ঠিক আছে, তো কি করলো, সেই বিস্ট তাকে প্রচুর ক্লোথস দিল, অনেক জামা কাপড় দিল, and food, খাবার দিল, and carried on, চালিয়ে গিয়েছিল, কন্টিনিউ করেছিল, কি করেছিল, lengthy conversations with her, তার সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা চালিয়ে গিয়েছিল। Each night, প্রত্যেক রাত্রে, the beast asked Bell to marry him, only to be refused every time. প্রত্যেক রাত্রে সেই দানবটা কি করতো, বেলেকে বলতো তাকে বিয়ে করার কথা, কিন্তু বেল কি করতো, প্রত্যেকবারই রিফিউজ করতো, মানে প্রত্যাখ্যান করতো, বারণ করতো। আফটার ইচ রিফিউজাল, প্রত্যেকবার রিফিউজ করার পরে, প্রত্যেকবার প্রত্যাখ্যান করার পরে, বেল ড্রিমড অফ আ হ্যান্ডসাম প্রিন্স হু প্লিডেড উইথ হার টু এক্সপ্লেন ওয়াই শি কেপ্ট অন রিফিউজিং দ্য বেস্ট। যখনই বেল কি করতো, সেই দানবটাকে বিয়ে করতে প্রত্যাখ্যান করতো, রাজি হতো না, তখনই কি করতো, সেই দিনই বেল স্বপ্ন দেখতো যে একটা খুব সুন্দর রাজকুমার তাকে অনুরোধ করছে এটা জানার জন্য যে কেন সে সেই দানবটাকে বিয়ে করতে রাজি হচ্ছে না, এই কারণটা জানার জন্য তাকে অনুরোধ করতো। She replied each time that she could not marry the beast because she loved him only as a friend. এবং স্বপ্নেই বেল সেই রাজকুমারকে বলতো যে সে তাকে বিয়ে করতে রিফিউজ করছে, বিয়ে করতে চাইছে না, কারণ সে তাকে বন্ধু ভাবে। But Bell could not make the connection between the handsome prince and the beast. কিন্তু বেল কি করতে পারতো না, এই সুন্দর রাজকুমার এবং এই সবচেয়ে ভয়ানক কুৎসিত দেখতে যে দানবটা আছে, এদের দুজনের মধ্যে কানেকশনটা কিন্তু সে কখনোই খুঁজে পেত না। এদের মধ্যে সম্পর্কটা কি, আমি দানবটাকে যদি এইভাবে বারণ করছি, তাহলে আমার কি করছে, স্বপ্নে সেই রাজকুমার কেন এসে তাকে বারবার বিয়ে করার কথাটা বলছে, বিয়ে না করার কারণ কেন জানতে চাইছে, এই কানেকশনটা কিন্তু
বেল খুঁজেই পেত না, বুঝতে পারতো না। শি ওয়াজ কনভিন্সড, সে এটি বিশ্বাস করেছিল, সে এটি মেনে নিয়েছিল, that the beast was holding the prince captive somewhere in the castle, সে এটি বিশ্বাস করেছিল, বেল এটি মেনে নিয়েছিল যে নিশ্চয়ই এই দানবটার সেই রাজকুমারকে এই প্রাসাদেরই কোথাও না কোথাও কি করেছে, বন্দি করে রেখেছে। দেখো তারপর একটা সুন্দর ছবি আছে যেখানে কিন্তু একটা প্রাসাদের ছবি দেখা যাচ্ছে, সুন্দর বাগান, ফুল টুল আছে, এটা কিন্তু একটা ছবি দিয়েছে। তারপরে she searched for him and discovered many enchanted rooms but never the prince of her dreams, তাই বেল কি করলো, যেহেতু এটা বিশ্বাস করতো যে সেই দানব রাজকুমারকে কোথাও না কোথাও লুকিয়ে রেখেছে এই প্রাসাদে, তাই সে তার খোঁজ করলো পুরো রাজপ্রাসাদে, যে রাজপ্রাসাদের কোথায় লুকিয়ে রেখেছে একটু খুঁজে দেখি। সে কিন্তু খুঁজেছিল এবং সে কি খুঁজে পেয়েছিল, এনচ্যান্টেড রুমস, মানে হচ্ছে জাদুর কিছু কি করেছিল, ঘর খুঁজে পেয়েছিল। কিন্তু তার স্বপ্নের সেই রাজকুমারকে সে কখনোই খুঁজে পায়নি। ফর সেভারাল মান্থস, বেশ কয়েক মাস, বেল লিভড আ লাইফ অফ লাক্সারি অ্যাট দ্য বিস্টস প্যালেস। বেল কি করলো, বেশ কয়েক মাস খুব বিলাস ভাবে সেই দানবের প্রাসাদের জীবন কাটালো। being waited on hand and foot by invisible servants, having no end of riches to amuse her and an endless supply of fine clothes to wear. কিভাবে কাটালো, being waited on hand and foot, মানে শুধু হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকা, কোনো কাজ নেই। by invisible servants, অদৃশ্য চাকর বাকর, বলছে এই বাড়িতে সমস্ত কিছু যেন অটোমেটিক হয়ে যাচ্ছে, অদৃশ্য কোনো চাকর বাকর এই কাজগুলো করে দিচ্ছে, সে কিন্তু চুপচাপ বসে থাকে, ওয়েট করে। হ্যাভিং নো এন্ড অফ রিচেস টু অ্যামিউজ হার, তাকে আনন্দ দেওয়া কখনোই শেষ হচ্ছে না, অ্যান্ড এন্ডলেস সাপ্লাই অফ ফাইন ক্লোথস টু ওয়্যার, এবং পরিধান করার জন্য এত পোশাক কখনো পরেই শেষ হচ্ছে না, এত পোশাক রয়েছে। ইভেনচুয়ালি, ধীরে ধীরে শি বিকেম হোমসিক, তার বাড়ির প্রতি মানে বাড়িতে ফেরার একটা টান কিন্তু আসলো। অ্যান্ড বেগড দ্য বিস্ট টু অ্যালাউ হার টু গো টু সি হার ফ্যামিলি, এবং বেল কি করলো, সেই বিস্টকে, সেই দানবকে অনুরোধ করলো তাকে যেন কি করা হয়, তার বাড়িতে তার পরিবারকে দেখার জন্য অ্যালাউ করা হয়, সুযোগ দেওয়া হয়। হি সেড he would allow it only if she would return exactly a week later, বলছে সেই দানবটা বললো যে সে এটি অ্যালাউ করবে, অর্থাৎ সে বেলকে কি করবে, যেতে দেবে তার ফ্যামিলির সঙ্গে দেখা করতে, যদি সে ঠিক এক্স্যাক্টলি এক সপ্তাহ পরে এখানে আবার ফিরে আসে, তবেই কিন্তু কি করবে, সেই দানব বেলকে যেতে দেবে। ঠিক আছে, আমরা এই পাতাটুকুই পড়ে রাখি, যেহেতু অনেক